এলজিবিটি কিউ অনুমোদন দিবা, নারীদেরকে ওই পতিতাদেরকে বেশ্যা বলা যাবে না, তাদেরকে সম্মানিতা শ্রমিকা বলতে হবে। এমন গণহিত কাজ মুসলমান মেনে নিতে পারে না। কোন নাস্তিক মানলে মানতে পারে, কোন মুরতাদ মানলে মানতে পারে, মুসলমান মানবে না। ওখানে বসে বসে বিশাল বিশাল মসজিদের ইমাম, খতিব, মন্ত্রীরা নামাজ পড়তেছে, এমপিরা নামাজ পড়তেছে, একদিনও বলতে পারে না এই মন্ত্রীরা, এই এমপিরা নিজেরা মুসলমান দাবি করলে কোরআন বিরোধী কোনো আইন করতে পারবা না। এই ওয়াজ করতে পারে না, কারণ ইমামতি জন্য খতিবগিরি চলে। কিসের খতিবগিরি, কিসের ইমামতিগিরি? যদি ইমামতি করতে গিয়ে, খতিবগিরি করতে গিয়ে, ধর্ম উপদেষ্টা থাকতে গিয়ে আমাকে মুরতাদ হইতে হয়, নাস্তিক হইতে হয়, মুশরিক হইতে হয়, আমি ওই সকল খতিবগিরি, ওই সকল ধর্মমন্ত্রীগিরি সব ডাস্টবিনে নিক্ষেপ করবো। মুসলমান, স্পষ্ট কথা আমি আপনাদেরকে বারবার বলতেছি, কিভাবে হলো ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমরা দ্বীন ইসলামের প্রকৃত রূপ সাহসের সাথে বলতে পারি না, অথচ নাস্তিকরা, দেশাপতিতারা তারা রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছে চলে যায়, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে আমরা যৌন কর্মী। আমরা বিশ্বাস না, আমাদেরকে রাষ্ট্রের সব পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, বিকৃত মানসিকতার ব্যক্তি হলো তারা যারা সমকামিতায় বিশ্বাসী, সমকামিতাকে প্রমোট করতে চায়। তারা রাষ্ট্রের শহরে, বাংলাদেশের মতো জায়গায় শহরে তাদের বিশেষ পতাকা নিয়ে মিছিল করে সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিতে হবে। আর তুমি আর আমি বড় বড়, আপনারাই জিম্মাদার, মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে এই ওলামায়ে কেরাম, এই তোলাবায়ে দাম, এই হেফাজতে ইসলামের লোকদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা না দায়িত্ব নিছিলা ইসলামের হেফাজতের? তাহলে সমকামিতার অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে ট্রান্সজেন্ডারবাদের অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে পতিতালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, মডেল লাইসেন্স দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে লিখে দেওয়া হয়েছে সকল ধর্ম সঠিক। তাই তোমাদের সেখানে কি অবদান ছিল? সেখানে শুধু ওজোর বলে পার পাইতে পারবেন? শুধু ওজোর দিয়ে, আজকে তো শুধু ওজোর দিয়ে সব চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত চলতেছে। তো এই যে সরকারি মাদ্রাসায় পর্যন্ত প্রিন্সিপাল হইল হিন্দু মহিলা, সরকারি মাদ্রাসায় পর্যন্ত ইসলাম ধর্মের শিক্ষিকা হইল হিন্দু মহিলা, এটা ইসলাম অনুমোদন দেয় নাই, এটা গণতন্ত্র অনুমোদন দিয়েছে। এজন্য বলি এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ওই বাচ্চা বলতেছিল, ওই নওমুসলিম আব্দুর রহমান, যে আমি যখন স্কুলে গিয়ে পাড়া দিতাম তো আমার সাথে সবচেয়ে ভালো ব্যবহার, ভালো আচরণ সারাদিন যেই লোকটা করতো তিনি হলেন হুজুর স্যার। হুজুর স্যার আমাকে দেখলেই বলতো বাবা কেমন আছো, পড়া শিখে এসেছো, আজকে পড়া পেরেছো তো, তোমার পরীক্ষা কেমন হয়েছে, হ্যাঁ তুমি কিন্তু এবার 1 নম্বরে পাস করো। আমি চিন্তা করি কি রে, মায়ে বললেন